আজকে আমরা আবেগ দিয়ে ফুরফুরাটাকে ভালোবাসি, বিবেক দিয়ে কখনোই নয়। এই যে শবে বরাতের রাত্রিতে আসছে, একটা ছেলেকে যদি মূল্যায়ন করা যায়, না তার ফজর আছে, না তার জোহর আছে, না তার আসর আছে, না তার মাগরিব আছে, এশা আছে, কিচ্ছু নেই। শুধুমাত্র এশার আজানের পরে সুন্দর একটা পোশাক পরলো, ওই পোশাকটা আবার ভালোভাবে ধোয়া হয়েছে কিনা তাতে সন্দেহ আছে। খারাপ মাইন্ড নেবেন না, আমি একবারই থিওরিক্যালি আপনাদেরকে কথাগুলো বলছি। খারাপ লাগলে আমি কমসে কম আপনি যদি আমাকে ঘৃণা করেন, শরিয়াতের জন্য করেছেন, এর জন্য আমি সব পাবো, আপনি আপনার কার্ডটাই পড়বেন। ওই যে ছেলেগুলো, তাদেরকে আমি লক্ষ্য করে বলতে যাচ্ছি, ইয়াং জেনারেশন যারা সারাদিন তাদের পাত্তা নেই, মসজিদে নেই, যেই এশার আজানটা কানে পড়লো সঙ্গে সঙ্গে একটা ভালো পোশাক বার করে পরে ফেলবো। এখন আমি তাদেরকে বলতে চাইছি, ওই যে পোশাকটা তুমি পরেছো ওটা সঠিকভাবে ধোয়া আছে কিনা, ওটা পাক পবিত্র আছে কিনা। যদি না থাকে তাহলে তোমার পোশাকটা পরার তো কোনো দামই নেই। এখন ওই পোশাকটা তুমি পরলে, পরে গিয়ে কোন রকম হয়তো এশার নামাজটা পড়লো কি পড়লো না, পড়ার পরে এইবারে বাইকে করে মোটরসাইকেলে করে ইমাজার সিমাজার ইমাতা সিমাতা করে সারাটা সময় বাইক করে দিয়ে ভাবলো আমি অনেক সব অর্জন করেছি। এটা একটা ফ্যাশন, সম্পূর্ণ একটা ফ্যাশন। আমি আপনাকে সজাগ করতে চাইছি, অতীতে বুজুর্গের দিন, অতীতে আল্লাহর ওলিরা আমরা যাদেরকে মেনে চলি, ফুরফুরার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হাজী ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় যারা হস্তি রয়েছে, আল্লাহর ওলি রয়েছেন, বুজুর্গের দিন রয়েছেন, তাদের নিয়ম নীতিটাকে তো আপনাকে মানতে হবে। তারা সেই সময় শবে বরাত পালন করেছেন, শবে বরাতকে তারা গুরুত্ব দিয়েছেন, শবে বরাতের ফজিলতকে তারা বুঝেছেন, শবে বরাতের রাত্রিতে কি করণীয় রয়েছে তারা করে দেখিয়ে দিয়েছেন। বর্তমান সময়ে এসে আমরা শুধু ফ্যাশনটাকে ভালোবেসেছি। খারাপ লাগলেও কিছু করার নেই। আজকে দেখবেন শবে বরাতের রাত্রিতে মানে যেভাবে মাজার জিয়ারত করে মনে হয় আদৌ কি মাজার জিয়ারত হচ্ছে কিনা আল্লাহই ভালো জানেন। শুধু ঘোরা হয় আর খাওয়া হয় আর হই হই করা হয়। এই জিনিসগুলোকে যতক্ষণ না পর্যন্ত মূল্যায়ন করতে শিখবেন, এই জিনিসগুলোকে যতক্ষণ না পর্যন্ত ভাবাবেন, এই জিনিসগুলোকে যতক্ষণ না পর্যন্ত অ্যানালাইসিস করবেন, জীবনে আপনার কখনো উন্নতি হতে পারে না, আর আপনি কখনো আল্লাহর প্রিয়তা অর্জন করতে পারবেন না। ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে তৈরি হবে যখনই আপনি আপনার মুর্শিদের পদাঙ্ককে অনুসরণ করবেন, যখনই আপনার পীরের নীতিগুলোকে ফলো করবেন, যখনই আপনার পীরের আমলিয়াতগুলোকে লক্ষ্য করে নিজের জীবনে বাস্তবায়ন করবেন। যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আপনি ফুরফুরাই না গেও, খুব ভালো করে বুঝুন, ফুরফুরাই না গেও এইখান থেকেই দাদা হুজুরের রুহানি দোয়া পেতে থাকবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণ দেব, মনে রাখুন, জীবনে ওয়াইস করুনি, উনি ছিলেন একজন তাবী, উনি ছিলেন একজন তাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনেও কোনোদিন দেখেননি নিজের চামড়ার চোখে, নিজের চামড়ার চোখে ওয়াইস করুনি, কখনো দেখেননি। এবং রাসূলুল্লাহ দরবারেতে যাওয়ার তার মনের আশা প্রত্যাশা অনেক ইচ্ছা ছিল, কিন্তু মায়ের খেদমতের জন্য তিনি কখনোই যেতে পারেন। কিন্তু এটা জেনে রাখবেন, রাসূলুল্লাহর হাতে হাত দিলে, রাসূলুল্লাহকে সচক্ষে দেখলে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়লে সাহাবার মর্যাদা তিনি পেতেন, সাহাবার খেতাব তিনি পেতেন। কিন্তু তার থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাটাকে অনেক বুলন্দ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনি রাসূলুল্লাহকে টোটাল লাইফে ভালোবেসেছিলেন এবং রাসূলুল্লাহকে টোটাল জীবনেই তিনি অনুসরণের একটা মডেল তৈরি করেছিলেন। রাসূলুল্লাহকে নিজের অন্তরের অন্তরস্থল থেকে তিনি ভালোবাসতেন, যার জন্য তিনি অনেক দূরে থাকলেও রাসূলুল্লাহ বলে যাচ্ছেন ইন্তেকালের সময় হযরতে আলী এবং ওমরকে কি বলছেন, যে আলী এবং ওমর, তোমাদেরকে আমি রাসূলুল্লাহ আমার এই জুব্বাটাকে দিলাম, আর এই জুব্বাটা তোমরা গিয়ে ওয়াইসকুরকে দেবে, আর গিয়ে তোমরা বলবে রাসূলুল্লাহ বলেছে আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদীর জন্য একটু দোয়া করতে। কেন? আপনি যখন দোয়া চাইবেন, ওই দোয়ার উসিলাতে, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অসংখ্য উম্মত যারা গুনাহগার তাদেরকে আল্লাহ maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি আপনাকে বলতে চাইছি তাহলে তিনি কি রাসূলুল্লাহর মতো একজন, পৃথিবীতে যত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যত পৃথিবীতে মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন, সবথেকে শ্রেষ্ঠ মাখলুক হলেন আমার রাসূল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূল যিনি নবীদের সরদার, রাসূল দিগের সরদার, তিনি তো চাইতেন যে মায়ের খেদমতটাকে বন্ধ করে দিয়ে আমি একবার চলে যাই রাসূলুল্লাহর সঙ্গে দেখা করেছি। পারত তো নাকি? রাসূলুল্লাহর সঙ্গে স্বপ্নের মাধ্যমে, খবের মাধ্যমে তার কথা হয়েছে, দিদার হয়েছে, সব হয়েছে, সচক্ষে হয়তো তিনি দেখতে পাননি, কিন্তু রাসূলুল্লাহকে তিনি বাস্তব জীবনে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসেছিলেন এবং রাসূলুল্লাহর নীতি আদর্শকে নিজের বাস্তব জীবনে তিনি রূপদান করেছিলেন, যার জন্য তার সঙ্গে দেখা সাক্ষাৎ না হলেও রাসূলুল্লাহর রূহানি দোয়া এবং রাসূলুল্লাহর রূহানি তাওয়াজ্জু তিনি পেয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার এই সমস্ত ইয়াং জেনারেশনদেরকে বলতে চাই, তোমরা জিয়ে যা সব অর্জন করো, তোমরা জিয়ে যা সেইখান থেকে রুহানি ফয়েজ অর্জন করো, তার থেকে তোমরা যদি এই জায়গায় বসে বসে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আমল আখলাক, এই সমস্ত বিষয়গুলো যদি তোমরা তোমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, আমি নিঃসন্দেহে তোমায় বলে দিতে পারি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া তাওয়াজ্জু ফাইজ তুমি পেয়ে যাবে এইখানে বসে বসে। এটা তো ছেলেরা বুঝবে না। এখন আমাদের পুরো সম্পূর্ণ একটা ফ্যাশন হয়ে গেছে, শবে বরাতে রাত্রিতে যে হারে মানুষ যায়, তারা মনে করে যে আমরা অনেক সওয়াব, অনেক পুণ্য অর্জন করেছি। আমি কখনোই বলবো না যে আপনি ওই দিনে যাবেন না, অবশ্যই আপনি যাবেন। যাবার আগে আপনি ফজর থেকে নামাজ পড়াটা স্টার্ট করেন, আপনি যান, যেতে কেউ নিষেধ নয়, এ মাজার সে মাজার আপনি ঘুরতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার মূল টার্গেট থাকবে সারা জীবন তো আমি নামাজ পড়িনি, সারা বছর তো আমি নামাজ পড়িনি, সারা জুম্মাই তো আমি থাকি না, তো ঠিক আছে আজকে রাত্রিটা আমি শুনেছি আলেম ওলামাদের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা রাত, আল্লাহ ইমানদারদের কাছে চলে আসেন, তাদের গুনাহগুলোকে মাফ করে দেন, এই সুবর্ণ সুযোগটাকে আমি হারাবো না, না হারিয়ে আপনি ফজর থেকে নামাজটা পড়াটা স্টার্ট করুন। আজকে আমার এই কথাটা যত লোক শুনছে আমি দেখবো, মূল্যায়ন করে দেখবেন আপনি, ফজর থেকে কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। তার কি ভালো, আজকে আমরা সম্পূর্ণ একটা ফ্যাশনে পরিণত হয়েছি। ধরুন এই যে শবে বরাতে রাত্রিতে ইবাদত করা, এই ইবাদতের মূল্যটা আমার নিজের জন্য, এই ইবাদতের বেনিফিটটা আমার নিজের জন্য। এখন যদি কোনো ইমানদার শুধু 5 ওয়াক্ত নামাজটা পড়েছে, ভাত খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছে, রাত্রি ইবাদত করেন, আবার ফজরের সময় একটু নামাজ পড়েছে, ভালো করে বুঝবেন। একজন মানুষ ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়েছে, আসরের পড়েছে, মাগরিবের পড়েছে, এশার নামাজ পড়ে নফল তেমন কিছু কোনো ইবাদত করেন, এশার নামাজটা পড়ে গিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছেন, আবার তিনি ফজরের নামাজটা এসে পড়েছেন। আরেকজন ব্যক্তি তিনি এশার নামাজটা পড়েছেন, এশার নামাজটা পড়ার পর থেকে সারা রাত তিনি ইবাদত করেছেন, শরীরটা যেই ক্লান্ত হয়েছে ফজরের সময় তিনি ঘুমিয়ে পড়েছেন। এখন বলুন তো দেখি, এখন বাহ্যিক দৃষ্টিতে দেখে মনে হবে কি আপনার যে এই মানুষটা সারা রাত ধরে জিকির করেছে, এই মানুষটা সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছে, এই মানুষটা সারা রাত ধরে কোরআন শরীফ তিলাওয়াত করেছে, আর ও তো নামাজ পড়লো, গিয়ে খেলো আর শুয়ে পড়লো, কিন্তু মূল্যায়ন করলে দেখা যাবে ও শুয়ে পড়েছে ঠিকই কথা, আর আপনি সারা রাত ধরে ইবাদত করেছেন ঠিকই কথা, কিন্তু এই ফজরের নামাজটা না পড়ার জন্য যা ইবাদত করেছে এটার যা মূল্য, সব মূল্য দিয়ে তার ওই ফজরের নামাজের মূল্যটাকে কেনা যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়াতে এই জায়গায় আপনাকে বুঝিয়েছি, সেই জন্য রাসূলুল্লাহ দরবারে থাকলেন, সাহাবা এলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ বললেন, কলেমা পড়ছো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করার সময় হলে হজ করো, যাকাত দাও, এর বেশিও কিছু করতে হবে না আর এর কমও কিছু করতে হবে না। রাসূলুল্লাহর এই নির্দেশটাকে মেনে দিয়ে চলে গেলেন। যেই চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাহাবা ইকরামকে দেখাচ্ছেন, দেখো এই ব্যক্তিটাকে লক্ষ্য করো, ইনি এর জীবনে, এই সাহাবাটা তার জীবনে এই ইবাদতগুলো ছাড়া বেশি কিছু করে না আর কমও কিছু করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতটার পরই ইস্তিকামত থাকার জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা সারা রাত ধরে জলসা শুনবো, জলসা শুনে ফজরের নামাজ কেউ পড়বো না, চুপচাপ গিয়ে শুয়ে থাকবো, কি হবে লাভ?
এই যে আপনাকে আমি ভাবতে বলছি, এগুলো ভাবুন। যদি আপনি না ভাবেন কিচ্ছু দাম নেই। আজকে আমার ইয়াং জেনারেশন ভাইদেরকে আমি বলতে চাই, শবে বারাত করাটা না জায়েজ, হারাম, না বেদাত, না মুস্তাহাব, ভালো কি, এই বিষয়গুলো তো তোমাদের জানতে হবে। আজকে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন পরে তোমরা জানবে, অবগত হবে শবে বারাত করাটা বিদআত, শবে বারাত করাটা না জায়েজ, শবে বারাত করাটা কোরআন হাদিসে নেই, এর কোনো দলিল নেই। যে হাদিসগুলো রয়েছে সেগুলো যায়ীফ এবং দুর্বল, এর সনদ নেই, মতন ঠিক নেই, রাবীদের দুর্বলতা রয়েছে। এখন এই সমস্ত কথাগুলো যদি তোমার সামনে তুলে ধরে, তুমি তো গাল হাঁ হয়ে যাবে, কিছু বলতে পারবে না। কথা বাস্তব। আজকে আপনি সোশ্যাল মিডিয়ায় আমার কথা শুনছেন, অন্য আলেমদের কথা আপনি শুনবেন, শোনার পর আপনার মনে হতে পারে যারে তাহলে তো শবে বারাত করা যাবে না, শবে বারাত তো আমরা ভুল করছি। এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি নিজেকে একবার ভাবান, আর নিজের শিক্ষাটাকে যদি আপনি সঠিকভাবে যদি মূল্যায়ন করতে না শেখেন, তবে নিশ্চিতভাবে আমি আপনাকে বলতে পারি আগামী প্রজন্ম, অর্থাৎ আপনার ছেলে, তার ছেলে, তারা কিন্তু একদিনে শবে বারাতের বিরোধিতা করবে, শবে বারাতকে তারা মানবে না। আমি আপনাকে খুব সূক্ষ্মভাবে বোঝাতে চাইছি, সালফে সালেহিন যারা বুজুর্গানে দ্বীন, যারা আল্লাহর ওলি, যারা আমাদের পীর মাশায়েখরা, তারা শবে বারাতটাকে পালন করেছেন, গুরুত্ব দিয়েছেন ইবাদতের ভিতর দিয়ে। তারা শবে বারাতটাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন ইবাদতের ভিতর দিয়ে। ওই হই হই করে কাটিয়ে দিয়ে কিন্তু শবে বারাত থেকে তারা কাটিয়ে দেয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হিস্ট্রি যদি আপনি দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে শুয়ে রয়েছেন, হঠাৎ করে রাসূলুল্লাহ উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে সিজদায় গেলেন, সিজদায় অনেকটা বিলম্ব করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন হয়তো রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। আর আমরা দি সিজদা দি ধরুন 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, খুব জোর ধরলাম না 30 মিনিট। এখন এর অধিক হয়ে যাচ্ছে যখন, তখন স্বাভাবিকভাবে আপনার বাড়ির লোকও ভাববে কি মারা গেল নাকি, স্বাভাবিকভাবে এটা প্রশ্ন আসতে পারে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 14 তারিখের শাবানের রাত্রিতে তিনি ইবাদতের মধ্যে মশগুল রয়েছেন, নামাজে রয়েছেন, সিজদায় গিয়ে অনেকক্ষণ বিলম্ব করছেন। রাসূলুল্লাহ মাথাটা তুলছেন। রাসূলুল্লাহ যখনই মাথাটা তুলছেন না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন হয়তো রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। এই না মনে করে রাসূলুল্লাহর বুড়ো আঙুলটাই তিনি একটু চেপে ধরলেন। যেই চেপে ধরেছেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ নামাজি অবস্থাতেই পাটাকে নাড়লেন। নামাজ থেকে ফারিগ হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশাতুল খুমাইরা, ও লাল টুকটুকে বিবি আয়েশা, তুমি কি আশঙ্কা করছো আমি তোমার হক তালবি করছি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমি ওটা কখনোই মনে করি না, আমি এটাই মনে করলাম আপনি অনেকক্ষণ আগে সিজদায় গিয়েছেন, সিজদা থেকে আর মাথাটা তুলছেন না। আমি আয়েশা ভাবলাম হয়তো আপনি ইন্তেকাল করেছেন। এই না মনে করে জানার জন্য আমি আপনার বুড়া আঙুলটাকে টিপে দেখতে লাগলাম। সেই সময় রাসূলুল্লাহ বললেন, ও আয়েশা, আজকে রাত্রিটার মর্যাদা কি তোমার জানা আছে? আজকে রাত্রির গুরুত্ব কি তোমার জানা আছে? আজকে রাত্রির ফজিলত কি তোমার জানা আছে? আম্মা জান আয়েশা বলেছিলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই সর্বাধিক জানেন। সেই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, ও আয়েশা শুনে রাখো, আজকে রাত্রিতে আমার আল্লাহ মানুষের নিকটে এসে তার গুনাহগুলোকে, তার অপরাধগুলোকে, তার অন্যায়গুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমি এই রাত্রিতে আল্লাহর শুকরগুজার করার জন্য ইবাদতে বেশি পরিমাণ সিজদাই রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বলতে চাই যে খুব ভালো করে মূল্যায়ন করবেন। ধরুন আপনি বেঁচে রয়েছেন, এটাই সবথেকে বড় আল্লাহর কাছে শুকরিয়া। তো এই শবে বারাতের রাত্রিতে আপনাকে একটা আল্লাহ বড় চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সুবর্ণ একটা বেনিফিট দিয়েছেন। সেটা কি? শবে বারাতের রাত্রি আসার আগ পর্যন্ত আপনি যা গুনাহ করেছেন, যা অন্যায় করেছেন, যা মিথ্যা কথা বলেছেন, যা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, সেটা যদিও হুকুকুল ইবাদ,
হুকুকুল্লাহ, যেগুলো আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা রাখেননি, শরিয়াতের বরখেলাপ চলেছেন, এই গুনাহগুলো যেগুলো আপনার দ্বারা হয়ে গেছে 14 তারিখের রাত্রি আসার আগ পর্যন্ত, এখন এই 14 তারিখের রাতটা আপনার একটা সুবর্ণ সুযোগ, একটা বড় চান্স আল্লাহ আপনাকে দিলেন। চান্সটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে, আপনার অন্যায়গুলোকে, আপনার পাপগুলোকে, অপরাধগুলোকে ক্ষমা চেয়ে নেওয়ার একটা আল্লাহ সুযোগ আপনাকে দিয়েছেন। এখন আপনি যদি মনে করেন যে এই রাত্রিটাই কিছু নয়, আমি যেমন ফজরের নামাজ থেকে আমি শুরু করলাম, এই নামাজগুলো যদি আমি পড়তে নাও পারি, ঠিক এশার সময় এশার নামাজটা আমি পড়লাম, এশার নামাজটা পড়ার পরে যদি আপনার সেই গুনার কথা খেয়াল করে একটু খালেস অন্তর থেকে যদি তওবা ইস্তিগফার করেন, খালেস অন্তর থেকে যদি আল্লাহর কাছে একটু চান, সিজদায় গিয়ে যদি আপনি পানি ফেলতে পারেন, তবে নিশ্চিত ওই চোখের পানির বদৌলতে সারা বছর ধরে যে গুনাহগুলো করেছেন আমার আল্লাহ মাফ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা তো আমরা কেউ করি না। এরকম একটা মহত্বপূর্ণ রাত, যেই রাতেতে কোরআন তেলাওয়াত করলে, যেই রাতেতে আপনি জিকির আজকার করলে, যেই রাতেতে ইস্তিগফার করলে, যেই রাতেতে অধিক পরিমাণে সিজদায় থাকলে, যেই রাতেতে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ আপনার সব চাহিদাগুলোকে পূরণ করে দিয়ে আপনার গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। কিন্তু আমরা এতই হতভাগা, সেই রাত্রিতেই আমরা হেলাই, সেই রাত্রিতে আমরা খেয়াল খুশি মতো এদিক সেদিক করে আমরা সময়টাকে নষ্ট করে দিই। প্রয়োজন ছিল না এত রাত সারা রাত ধরে জাগা, প্রয়োজন ছিল না আপনি এই জায়গায় সেই জায়গায় গিয়ে ব্যয় করা। আপনার যদি নিয়ত থাকে এটা যে আমাকে এই রাত্রিটাকে আমাকে কাজে লাগাতে হবে, তাহলে আপনি জিকিরে বসে পড়েন, ইস্তিগফার করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে রোনাজারি চান, কারবারে লস হয়েছে আল্লাহর কাছে আপনি দোয়া চান, ব্যবসায় আপনার ভাটা পড়েছে আল্লাহর কাছে আপনি দোয়া চান, রিজিকের ঘাটতি রয়েছে আপনি আল্লাহর কাছে দোয়া চান, সন্তান হচ্ছে না আল্লাহর কাছে আপনি দোয়া চান, বিভিন্ন রোগে আপনি জড়িয়ে গিয়েছেন আল্লাহর কাছে আপনি দোয়া চান। যদি আপনাকে মুক্তি পরিত্রাণ দিতে পারেন তিনি একমাত্র আল্লাহই রয়েছেন, অন্য কেউ নয়। কি বললাম নাকি? তাহলে এই খুলুসিয়াতটা, এই আন্তরিকতাটা আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারি। বলে সবাই যাচ্ছে তাই আমি যাচ্ছি, তোমাকে যেতে কেউ নিষেধ করে না, তুমি যাও, অবশ্যই তুমি যাবে, কিন্তু তোমার নিয়ম নীতিটাকে ঠিক রেখে তুমি যাও। মাগরিবের নামাজ আপনি পড়েছেন, নামাজ পড়ার পরেই ধরুন আপনি ফুরফুরাই চলে গেলেন, জিয়ারত করলেন, কিংবা অন্য কোনো মাজারে গেলেন, জিয়ারত করলেন, আবার আপনি ফিরে আসলেন, ফিরে এসে এশার নামাজটা যেন আপনার কাজা না হয়ে যায়, এটা আপনার খেয়াল রাখতে হবে। কেন মাজারে যাওয়াটা এটা সুন্নত নয়, নফলও নয়, মুস্তাহাবও নয়, খুব ভালো করে বুঝবেন। নফলও নয়, সুন্নত নয়, মুস্তাহাবও নয়, কিচ্ছু নয়। আপনি যাচ্ছেন একটাই উদ্দেশ্য নিয়ে, কি তাদের মাজার জিয়ারতের ভিতর দিয়ে নিজের ইসলাহ, নিজের আত্মশুদ্ধি, তাদের রুহানি দোয়া, তাওয়াজ্জু, ফায়েজ পাওয়ার উদ্দেশ্য নিয়ে, অন্য কিছু নয়। এটা মুস্তাহাব নয়, ভালো কাজ আপনি করতে যাচ্ছেন সেটাও নয়, দূরে দূরে যেতে হবে এটা কিছু ব্যাপার নেই, বরঞ্চ নফল ইবাদত হচ্ছে ওটাই। ওই রাত্রিতে আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, ওই রাত্রিতে আপনি যতটুকু আপনি কোরআন শরীফ জানেন ততটুকুই আপনি তিলাওয়াত করবেন, বরঞ্চ ওই রাত্রিতে আপনি সারা বছর জিকির করেন, সারা বছর আল্লাহকে ডাকেননি, কিছু সময় বসে আল্লাহ আল্লাহ জিকিরটা আপনি করেন। ওই সময়ে ওই রাত্রিতে আপনি কিছুই জানেন না, অল্প কিছু সময় বসে আপনি যারা কোরআন শরীফ তিলাওয়াত করছে তাদের বসে আপনি যদি না পড়তে জানেন তাদের কোরআন শরীফ তিলাওয়াতটা আপনি শুনেন, তারা তিলাওয়াত করলে যে সওয়াবটা পাবে, তারা চোখে দেখছে এর জন্য সওয়াব, তিলাওয়াত করছে এর জন্য সওয়াব, আর আপনি শুনছেন এই শোনার জন্য আল্লাহ আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই দিকটাতেই আমরা এতটাই দুর্বল, আমরা এতটাই শিথিলতা যে আমরা এই সমস্ত জিনিসগুলোকে কখনো মূল্যায়ন করি না। ধরুন আজকে আমি যদি আপনাকে বলি এই যে শবে বরাতে রাত্রির ইবাদতটা, এটা একটি নফল ইবাদত। কোন মানুষ যদি ইবাদত না করে, কোন মানুষ যদি কোন মাজারে যদি জিয়ারত না করে, কোন মানুষ যদি ওই রাত্রিতে জেগে কোরআন শরীফ তিলাওয়াত যদি না করে,
এতে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাকে জবাবদিহি করতে হবে? আল্লাহ কি ধরবে যে তুমি কেন সবে বরাতে রাত্রিতে ইবাদত করলে না? আল্লাহ কি ধরবে কেন তুমি কোরআন তেলাওয়াত করলে না, কেন তুমি অমুক অমুক মাজারগুলো গেলে না? এতে আল্লাহ কিন্তু ধরবে না। ধরবে আপনাকে ওই জায়গাটায় যেটা আপনার উপরে ফরজ করা হয়েছে, বাধ্য করা হয়েছে, সেটা হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাত সহকারে পড়তে হবে। আমি আপনাকে এতটুকুই বলে যাই, জীবনে আপনি অনেক অন্যায় করেছেন, অনেক অপরাধ করেছেন, অপরাধগুলোকে ঢাল স্বরূপ ব্যবহার করার জন্য আল্লাহ দরবারেতে কিছু আপনি আমল এমন করুন, কিছু ইবাদত এমন করুন, কিছু উপাসনা এমন করুন, যেই উপাসনার বদৌলতে, যেই আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক ওই ভালো কাজ, নেক কাজ, সনে কাজগুলো করার কারণে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তিটা তওবা করেছে, ও আমানা, ঈমান এনেছে, ও আমিলা আমালান সালিহা, ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ করেছে, আমালান সালিহান করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা ভালো কাজগুলোর ওসিলায় তার জীবনে ঘটে যাওয়া গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে একটা প্রসঙ্গ আমি তুলে ধরি। শবে মেরাজের রাত্রিতে, লাইলাতুল মেরাজে 27 তারিখের রাত্রি রজব মাসেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন, কথোপকথন হয়েছিল, আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল। ইখতিলাফি অনেক মাসলা রয়েছে। সুন্নাতুল আল সুন্নাতুল জামাতের মত হচ্ছে রাসূলুল্লাহ সশরীরে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। ওই দিদার করে আসার পর রাসূলুল্লাহকে যে হাদিয়া দেয়া হয়েছিল, তোফা দেয়া হয়েছিল, সেটা হলো সংক্ষেপে আপনাকে বলি 5 ওয়াক্ত নামাজ। জীবনে যদি আপনি এইগুলো মূল্যায়ন করতে না শিখেন, জীবনে যদি আপনি এইগুলোকে না ভাবান, সারা জীবন ওয়াজ শুনলে আপনার অন্তরেতে সেই তাসাল্লি আসবে না। ও বাবাজি, ভালো করে মনে রাখুন, ওয়াজ নসিহত যদি শুনতে হয় তবে চোখটাকে ভালোভাবে খোলা রাখতে হবে, দিমাগটাকে সজাগ রাখতে হবে, কানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্তরটাকে সাফ রাখতে হবে, তবেই এই ওয়াজটা আপনার অন্তরে গিয়ে তাসির নেবে, নচেত নেবে না। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? যদি আপনার নিয়তের বিশুদ্ধতা থাকে তবে আল্লাহর দরবারেতে ওই ইবাদতটা কবুল হবে, নচেত কবুল হবে না। তাই ভাইজান, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলে যাই, শবে বরাতের মতো একটা গুরুত্বপূর্ণ রাতেতে হেলায় আপনি হই হই করে কাটিয়ে দেবেন না। যদি আপনার প্রয়োজন হয় জিয়ারত করার, নিশ্চয়ই আপনি যাবেন, তবে নামাজগুলোকে বজায় রেখে, শরীরটাকে বারবিট রেখে, যেন আপনার ফজরের নামাজটা কাজা না হয়ে যায়, এই দিকটা আপনাকে সজাগ থাকতে হবে। কেন একটা মানুষ কখনোই দুনিয়াবি ক্ষেত্রে 500 টাকা দিয়ে কখনোই 2 টাকা তো আপনি নেবেন না। নেবেন? ধরুন আপনাকে আমি বললাম, ভাই আমার 500 টাকাটা আপনি খুচরো করে দেন, 500 টাকা আপনাকে দিলাম, আপনি আমায় 2 টাকা দিলেন, আমি সন্তুষ্ট হব? হব কি? দুনিয়ার নিয়ম এটা কখনোই হবে না। তাই আপনি ভাবছেন যে আমি আল্লাহকে, আল্লাহর কাছ থেকে আমি নিলাম 500 টাকা আর আমি আল্লাহকে 2 টাকা দেবো, আল্লাহ খুশি হয়ে যাবে? এটা আল্লাহ রাজি হয়ে যাবে? অসম্ভব ব্যাপার। বরঞ্চ আল্লাহ খুশি হবে ওই বান্দার প্রতি যে বান্দাটা নাকি ফজরের থেকে নিয়ে আসা পর্যন্ত, আবার ফজর পর্যন্ত তিনি গুরুত্ব সহকারে নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছেন। একটু মহব্বতের সঙ্গে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান
औलादे मुजद्दिदुज़्ज़मान नारे तकबीर सिलसिला फुरफुरा शरीफ सिलसिला फुरफुरा शरीफ बाशरिक इसारे साफ बाशरिक इसारे साफ नारे तकबीर সকলকে অনুরোধ করব এই মাহফিলের গুরুত্বটাকে উপলব্ধি করার জন্য ছড়িয়ে ছিটিয়ে না থাকে কমিটি যারা রয়েছে যারা জলসা দিয়েছো প্রত্যেককেই বলবো এই মাহফিলে এসে বসো এই মাহফিলে এসে আলেম ওলামাদের মুখ নিঃসৃত কথা তথা কোরআন হাদিসের কথাগুলোকে তোমরা শোনো শুনলে যেমন একদিকে তোমাদের দুনিয়াবি উপকার পাশাপাশি আখিরাতেও তোমাদের বেনিফিট রয়েছে তাই আমি আবার অনুরোধ করছি জীবনটাকে যদি আপনি এইভাবে সারা জীবন চালিয়ে দেন কিচ্ছু লাভ হবে না বেকার শুধু বাহ্যিকভাবে দেখবেন অনেক কিছু হচ্ছে আদৌ কিন্তু কিচ্ছু হচ্ছে না আর এটা আপনাকে মনে রাখতে হবে আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন কিয়ামতের ময়দানে ওই নেক সালেহ বন্ধু ছাড়া আপনার পাশে কোনো বন্ধু থাকবে না আসলে এমন একটা পরিস্থিতি এমন একটা সিচুয়েশন আমাদের তৈরি হয়েছে যেন আমরা মনে করি যে একটা মানুষ সারা জীবন যদি নামাজ না পড়ে একটা মানুষ সারা জীবন যদি রোজা না রাখে একটা মানুষ সারা জীবন যদি ইসলামের ধার যদি না ধরে তো সে যদি কোনো একটা মুহূর্তে যদি তাকে যদি কোনো জলসার সভাপতি কোনো জলসার সেক্রেটারি বা কোনো একটা বিষয়ের যদি তাকে পদ দিয়ে দেওয়া হয় তো আমরা তখন ভাবতে থাকি যে এই পদের বদৌলতে এই পদের ওসিলায় এই ধরনের একটা আকাশচুম্বী সম্মানের খাতিরে হয়তো তিনি পরিত্রাণ পেয়ে যাবেন আদৌ কিন্তু না শরিয়াতের মূল্যায়নটা খুব কঠিন একজন মানুষ তার নেই ঘর নেই বাড়ি নেই কাপড় নেই অর্থ কিছুই নেই অথচ তিনি আল্লাহকে ডাকছেন আর ওই ডাকটাই আমার আল্লাহর খুব ভালো লেগেছে আর একজন মানুষের সব রয়েছে সব থাকা অবস্থায় সেও আল্লাহকে ডাকছে কিন্তু তার এবং এর উভয়ের ডাকার ভিতরে আসমান এবং জমিনের তারতম্য হয়ে যাচ্ছে কেন তার ডাকার ভিতরে কোনো আন্তরিকতা নেই তার ডাকার ভিতরে লৌকিকতা রয়েছে তার ডাকার ভিতরে লোক দেখানো মনোভাব রয়েছে এজন্যই সে একবার কেন 1000 বার আল্লাহকে ডাকলেও ওই ডাক আমার আল্লাহ শুনবে না আর যে মানুষটার কিছু নেই সে খালিস অন্তর দিয়ে আল্লাহকে ডাকছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার একবার ডাকের বদৌলতে আল্লাহ তাকে 10 বার বান্দা বান্দা বলে ডেকে থাকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এটা হাদিসে কুদসি বান্দা যখন পরিবর্তনের আশায় আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর দিকে যখন এক পা এগিয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার দিকে 10 পা এগিয়ে আসে বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য পরিবর্তনের জন্য নিজের সংশোধনের জন্য হেদায়েতের জন্য বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে যেতে থাকে আমার আল্লাহ পাক ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমি আপনাকে আরেকবার সেই উদাহরণটা স্মরণ করিয়ে দিই মনে রাখুন আজকে আমাদের জীবনের পরিবর্তনের বড় দরকার রয়েছে যদি আমরা এই শবে বারাতের মতো রাত্রিটায় হেলাই যদি কাটিয়ে দিই হই হই করে যদি কাটিয়ে দিই এ মাজার সে মাজার ঘুরে যদি কাটিয়ে দিই নিজের গোনার জন্য মসজিদে বসে নির্জনে বসে একাকী বসে গোনার জন্য যদি আল্লাহর দরবারেতে মাফি না চাই চোখের পানি যদি না ফেলি আল্লাহর দরবারেতে যদি গোনার জন্য যদি রোনাজারি না করি তবে জানবেন এটা আমাদের বড় বদনসিব বদকপাল কেন আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছিল গুনাহ হয়েছে অন্যায় হয়েছে অপরাধ হতেই পারে আমরা আদমের সন্তান আমাদের ভুল হতেই পারে কিন্তু আল্লাহ আপনাকে একটা বড় সুযোগ দিয়েছে এই সুযোগে যদি আপনি নিজের গুনার জন্য মাপ যদি না চান শবে বারাতের পরের দিনই ধরুন আপনার ইন্তেকাল হয়ে গেল শবে বারাতের পরের দিনই ধরুন আপনি মারা গেলেন কোন একটা কারণে তাহলে আপনি গুনাহগার অবস্থাতেই কিন্তু মরে গেলেন আর গুনাহগার অবস্থাতে আপনাকে কবরে রাখা হচ্ছে
আর বান্দা যদি তুমি মনে করো যে না আজকের এই রাতের গুরুত্ব রয়েছে, আমাদের পীর মাশায়েখ, আমাদের যারা রাহবার, আমাদের যারা আমরা যাদেরকে অনুসরণ করে চলি তারা পালন করেছে, আজকে আমরা যদি সেই রীতিটাকে, নিয়মটাকে, সেই নিয়ম পদ্ধতিটাকে যদি মেনে পালন করি, তবে নিশ্চিত এই শবে বরাতের অনেক মহত্ব, অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। আর আমরা আমাদের সন্তানকে যদি এই শিক্ষাটা দিয়ে যেতে পারি, তো ভবিষ্যতে ইনশাআল্লাহ এরা কখনোই শবে বরাতকে বিদআত বলবে না, এরা কখনোই শবে বরাতকে নাজায়েজ বলবে না, এরা কখনোই শবে বরাতকে কোরআন হাদিসে নেই ভিত্তির একটা ইবাদত এটা বলতে পারার সাহস তাদের আসবে না। আজ আমরা যদি তাদের সঠিক শিক্ষা যদি না দিতে পারি, তবে একটা সময় এমন আসবে আপনার ছেলে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে। আপনি আছেন কোথায়? এখন তো এই জায়গায় রয়েছেন বলে কিছু বুঝতে পারছেন না। খুব আমাদের এই জায়গায় জলসাগুলো হয়, আমরা আলেম ওলামাদের সঙ্গে মেশামেশি করি, তাই আমরা এর সাইড ইফেক্টটা কি বুঝতে পারছি না। কিন্তু অন্য অন্য জায়গায় আপনি ঘুরে দেখেন, বাপ ফুরফুরা, ছেলে জামাত ইসলাম, বাপ তবলিগ, ছেলে ফুরফুরা, বাপ ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ, ছেলে তৈরি হয়েছে নিউ এডুকেশন, এই শিক্ষা ব্যবস্থায় এসে, সোশ্যাল মিডিয়ায় এসে তিনি হচ্ছেন আহলে হাদিসের আমির। আপনি তাদেরকে কিভাবে বোঝাবেন? বাপ তো ফেলিয়ার, বাপ আর বোঝাতে পারছে না। তাহলে এই সমস্ত জায়গাগুলোই যদি আমরা মূল্যায়ন করতে না শিখি, তাহলে আমাদের দুর্ভোগ রয়েছে। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, আমি অত্যন্ত হাতে ধরে আমার ইয়াং জেনারেশন ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব, শবে বরাতের রাত্রে যে ফজিলতটা আছে, এই ফজিলতটাকে যদি বাস্তব জীবনে আমাদের লাগাতে হয়, সারা বছর ধরে যা গুনাহ করেছো সেইগুলোকে তোমরা খেয়াল করে ওই রাত্রিটাই কিছু সময়ের জন্য আল্লাহর দরবারেতে তোমরা রোনাজারি করো, নিজের ভুলের জন্য মাফ চাও, নিজের ভুলের জন্য অনুতপ্ত হও। নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রিজিকের অভাব, যে দুশ্চিন্তায় রয়েছো, যে দুরারোগ্য রোগে তুমি জড়িয়ে পড়েছো, সব বিষয় থেকে আমার আল্লাহ তোমায় নিষ্কৃতি এবং মুক্তি পরিত্রাণ দিতে পারেন যদি তুমি খালেস অন্তর থেকে তোমার রবকে তুমি ডেকে থাকো। এটা আমি অত্যন্ত গ্যারান্টি সহকারে বলতে পারি। আর যদি ওই সময়টাই এইদিক সেদিক ইমাজার সেমাজার ঘুরে কোনো ইবাদত নেই, কিচ্ছু নেই, ভোর হলো, ফজরের নামাজ কাজা সব কাজা করে দিয়ে শুয়ে পড়লে কিচ্ছু লাভ হবে না। ও যা করেছো সেটা যদি এক পাল্লায় চাপানো হয়, আর এই ফজরের নামাজটা তুমি ছেড়ে দিয়েছো, সেটা যদি এক পাল্লায় চাপানো হয়, যা অর্জন করেছো তার থেকে বেশি তুমি গুনাহ করে ফেলেছো। তাই অনুরোধ করব, আপনাদের মানসিকতা চেঞ্জ করুন, মানসিকতা পরিবর্তন করুন। আমি আমার দায়িত্ব যতটুকু আছে আমি বললাম, এ থেকে আমি খালাস। তাই আমি অনুরোধ করব, আমি আমার দায়িত্ব থেকে খালাস। এইবার আপনারা যদি না করেন, এর দায়িত্ব আপনাদের, এবং আপনারা যদি এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে সতর্কতা অবলম্বন না করেন, তবে এর জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে। তাই অনুরোধ করব, বিষয়গুলোকে মূল্যায়ন করুন, ভাবুন। শুধু শবে বরাতের রাত্রিতে হই হই করলে হবে না, আমাদেরকে বুঝতে হবে আমাদের করণীয় কি। আল্লাহ আমাদের সকলকে সহি সমাজ বুঝ দিন, আমল করার তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা